শেষ দ্রুত এগিয়ে আসছিল। টিস্যু তরলের ক্ষয় একটি সংকটজনক পর্যায়ে পৌঁছেছিল। সংকুচিত হৃৎপিণ্ড ধমনীতে ভারী, ঘন, ধীরে রক্ত পাম্প করার জন্য লড়াই করছিল এবং বিষাক্ত গ্যাসে যন্ত্রণাগ্রস্ত ফুসফুসগুলি বাতাসে ছোট ছোট শ্বাস নেওয়ার জন্য উন্মত্ত প্রচেষ্টা করছিল। স্বভাবতই জলশূন্য টিস্যুগুলি মস্তিষ্কে তাদের উদ্দীপনার বন্যা পাঠিয়েছিল। এশুয়া তার পঞ্চম চিৎকারে হাঁপালেন, আমি তৃষ্ণার্ত। আবার ভবিষ্যৎবাণীমূলক বাক্যটি পড়ি, আমার শক্তি মাটির পাত্রের মতো শুকিয়ে গেল, আমার জিভ তালুতে লেগে গেল, আর তুমি আমাকে মৃত্যুর ধুলোয় ফেলে দিলে। পস্কায় ভেজানো একটি স্পঞ্জ রোমান সৈন্যদের প্রধান পানীয়, যেটা ছিল সস্তা টক ওয়াইন, এশুয়ার ঠোঁটে দেওয়া হয়েছিল। তাঁর দেহ তখন চরম অবস্থায় এবং তিনি তাঁর শরীরের টিস্যুগুলির মধ্য দিয়ে মৃত্যুর শীতলতা বয়ে যাওয়া অনুভব করতে পারছিলেন। এই উপলব্ধি তাঁর ষষ্ঠ বাক্যটি প্রকাশ করেছিল, সম্ভবত একটি যন্ত্রণাদায়ক ফিসফিসানির চেয়ে সামান্য বেশি। এটি শেষ হয়েছে। তাঁর প্রায়শ্চিত্তের কাজ সম্পন্ন হয়েছিল। অবশেষে তিনি তাঁর দেহকে মৃত্যুবরণ করতে দিতে পারেন। শক্তির শেষ ঢেউয়ের সাথে তিনি আবারও তাঁর ছিঁড়ে যাওয়া স্নায়বিক শিরার বিপক্ষে পা পেরেকের সাথে চেপে ধরলেন, তাঁর পা সোজা করলেন, আরও গভীর নিঃশ্বাস নিলেন। তার সপ্তম এবং শেষ চিৎকার করলেন, পিতা, তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি। ক্রুশবিদ্ধকরণের পরে সাধারণ পদ্ধতি ছিল পায়ের হাড় ভেঙে ফেলা। এর ফলে শিকার নিজেকে উপরের দিকে ঠেলে দিতে পারত না, বুকের পেশি কাজ করত না এবং এটায় দ্রুত শ্বাসরোধের ঘটনা ঘটে। দুই অপরাধীর পা ভেঙে দেওয়া হয়, কিন্তু সৈন্যরা যখন এশুয়ার কাছে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে এটির আর প্রয়োজন নেই। স্পষ্টতই মৃত্যুর দ্বিগুণ নিশ্চয়তার জন্য একজন সৈন্য তার বর্শা পাঁজরের মাঝখানে পেরিকার্ডিয়ামের মধ্য দিয়ে উপরের দিকে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু একজন সৈন্য বর্শা দিয়ে তাঁর পাঁজর বিদ্ধ করল, আর সঙ্গে সঙ্গে রক্ত ও জল বেরিয়ে এলো। এইভাবে হৃৎপিণ্ডের চারপাশের থলি এবং হৃৎপিণ্ডের ভিতরের অবশিষ্ট সম্পূর্ণ রক্ত বেরিয়ে গেল। এটি চূড়ান্ত প্রমাণ যে এশুয়া মারা গিয়েছিলেন শ্বাসরোধের কারণে স্বাভাবিক ক্রুশবিদ্ধকরণের মৃত্যু নয়, বরং পেরিকার্ডিয়ামে তরল পদার্থের কারণে প্রচণ্ড শক এবং হৃৎপিণ্ডের সংকোচনের কারণে হৃদযন্ত্রের ব্যর্থতার কারণ। এটি ভীষণ কুৎসিত দৃশ্য এবং সম্ভবত এটি আমাদের হতাশ, দুঃখার্ত এবং বিষণ্ণ করে তোলে। কিন্তু ক্রুশবিদ্ধকরণ, যন্ত্রণা এবং মৃত্যুই শেষ ছিল না। আমরা কৃতজ্ঞ হতে পারি যে আমাদের একটি ধারাবাহিকতার আশ্বাস রয়েছে, মানুষের প্রতি ঈশ্বরের অসীম করুণার অনুগ্রহের এক আশা, প্রায়শ্চিত্তের দান, পুনরুত্থানের অলৌকিক ঘটনা, সকালের প্রত্যাশা। এই লেখকের লেখা বিষয়গুলোর সাথে নিজেও কিছু বিষয় বলেছি এবং এটা
শেষ কথা। যদিও বর্তমান সময়ে অনেক তথাকথিত খ্রিস্টান, আমি তাদেরকে খ্রিস্টিয়ান বলছি না, কারণ খ্রিস্টিয়ান শব্দের অর্থ মসিহের অনুসারী। এই তথাকথিত খ্রিস্টানরা येशूয়ার পুনরুত্থানের বিষয় বিশ্বাস করে না। তারা বলে পুনরুত্থানের কোনো প্রমাণ নেই এবং মনুষ্যপুত্রের দ্বিতীয় আগমনের কোনো নিশ্চয়তা নেই। এরা কেমন খ্রিস্ট বিশ্বাসী! সম্পূর্ণ সুসমাচারের মূল বিষয়কে একটি মাত্র শব্দের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, আর সেটা হল পুনরুত্থান, অনন্ত জীবনের নিশ্চয়তা।